This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আবারও সিপিআইএমের ব্রিগেড, সেই ব্রিগেডে এসে দেখা মিলল এক চিত্রকরের, যিনি ছবি আঁকছেন, ক্রমাগত ছবি এঁকে চলেছেন। ব্রিগেডের বক্তব্য শুরু হতে এখনো ঢের বাকি। তার আগেই পার্টির সদস্য এই চিত্রকর ক্রমাগত তুলির পরশ দিয়ে চলেছেন তার ক্যানভাসে, এবং তিনি প্রত্যেকটা ছবিতে আঁকছেন লাল সূর্য। তার বক্তব্য, নতুন সূর্য উঠুক এবং এই ব্রিগেড থেকে সিপিআইএম বামেরা তাদের যে ভোট আসনে যে খরা চলছে সেই খরা কাটিয়ে উঠুক এই নতুন সূর্যের মাধ্যমে, এবং তার জন্যই প্রত্যেকটি ছবিতে লাল সূর্যকে আঁকছেন তিনি। আমি একটু কথা বলবো সেই চিত্রশিল্পীর সঙ্গে। দাদা, আমি দেখছি প্রত্যেকটা ছবিতে এরকম লাল সূর্য। লাল সূর্যের মানে কি? লাল সূর্যটা হচ্ছে, আমি চাইছি এটা একটা নতুন করে, আমরা 11 বছর যে সূর্যের দেখা পাইনি, বিশুদ্ধ হয়ে গেছে সূর্যটাকে। কেউ না কেউ পশ্চিমবাংলার এবং কেন্দ্রে তারা বিশুদ্ধ বানিয়ে ফেলেছে। সূর্য কারো নয়, কারো ব্যক্তিগত নয়, সব মানুষের জন্যে, সাধারণ মানুষের, মেহনতি মানুষের, খেটে খাওয়া মানুষের। সেই সূর্যটা যাতে এই ব্রিগেড থেকেই আবার নতুন করে উদীয়মান হয়, সেইটাই আমি বার্তা দিতে চাইছি। নতুন সূর্য এঁকে যাতে এই ব্রিগেড থেকে সেটা আবার সামনে আমাদের যে লড়াই আছে সেই লড়াইতে আমরা যেন জিতে আসি। আমরা শূন্য থাকলেও সাধারণ মানুষের মনে কিন্তু আমরা প্রায় 90% কাছে পৌঁছে গেছি। নতুন সূর্যের আহ্বান করছেন নদিয়ার তেহট্টের পচাদা, এবং তার বক্তব্য যে এভাবেই নতুন সূর্য উঠবে, লাল সূর্যে রঙিন হবে, আকাশটা লাল হবে। সে কথাই মনে করিয়ে দিচ্ছেন ব্রিগেডে আরও একবার তেহট্টের এই সিপিএম কর্মী। ক্যামেরা অমিতের সঙ্গে সুমন, টিভি9 বাংলা, ব্রিগেড, কলকাতা।